নিরাপত্তার স্বার্থে আবেদন করলে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাহায্য আমাদের দিকে তাদের কষ্ট হয়। ইসকনের পুরোহিত যখন ইসকন মন্দিরে আসে তখন 300 পুলিশ লাগে, আর্মি লাগে, র্যাব লাগে। আমরা রায়ের বিরুদ্ধে কথা বলেছি, তখনও উঠাই নিয়ে গেছে, তাও ভয় পাই। বাংলাদেশের কিভাবে কাজ করে, ডাক্তার রাজেশ কিভাবে রায়ের প্রতিনিধিত্ব করে আমাদের এই ছাত্র সমাজের ভিতরে। আজকে ছাত্র সমাজ জুলাই আন্দোলন থেকে পিছিয়ে যাওয়ার কারণ তার ভূমিকা। ছাত্রদের ভিতরে লোক লালসা দেখাই দিয়ে জুলাই বিপ্লবীদের আলাদা করে রাখে। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারগুলা হতাশার পাহাড় নিয়ে বসে আছে। আমরা এই সংস্কার তো চাই, আমরা এই রাষ্ট্র দেখার জন্য ৭১ মুক্তিযুদ্ধ হয়, ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়, ১/১১ আন্দোলন হয়, ২৪ জুলাই বিপ্লব আমরা সেই সফলতা এখনো দেখতে পাই। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার এই আলোচনার ভেতর দিয়ে আমরা আসুন দেশপ্রেমিক জনতা সম্মিলিত ভাবে এই দেশের জনগণের অধিকার বাস্তবায়ন, আমরা ছাত্র সমাজের অধিকার বাস্তবায়ন, নারীর স্বাধীনতা, সকল সংস্কার নিয়ে আমরা আবারও আরেকটা আন্দোলনের দিকে যাই। নাহলে এই রাষ্ট্র, এই খুলে ধরা রাষ্ট্র যেভাবে আমরা ৫৪ বছর দেখছি, আগামী ৫৪ বছর চলে গেলেও এর কোনো কিছু পরিবর্তন হওয়ার সুযোগ নেই। আজকে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নাই, ওনারা সংবাদ সংগ্রহ করতে যে স্বাধীনতা নাই, পাথর চাপা দিয়ে মেরে ফেলা হয়, বাড়ি থেকে তুলে নিয়ে যাই মেরে ফেলা হয়। ওই সাংবাদিক হুমায়ুন কবির বালুই থেকে শুরু করে শামসুর রহমান কেবল পর্যন্ত কেউ সেই রাস্তায় কিন্তু আসতে পারে। তাই গণমাধ্যম কর্মী ভাইদের কাছে উদাত্ত আহ্বান, দেশের সমস্ত খুনে ধরা চিত্রটা আপনারা তুলে ধরেন, আপনারা এগিয়ে আসেন, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে থাকবো। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আপনাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি কর্নেল হাসিবুর রহমান।